ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কি করে ট্যালি আরপি 9 এর মধ্যে জিএসটি করতে হয়। তো জিএসটি হচ্ছে গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। আমরা কোনো প্রোডাক্ট যখন সেলস করছি তারপর যে জিএসটি অ্যাড করি সেটা আমরা হচ্ছে জিএসটি। তো এখানে প্রথমে একটা কোম্পানি ক্রিয়েট করতে হবে। তো এখানে আমি অলরেডি একটা কোম্পানি ক্রিয়েট আছে সঞ্জু স্যামসাং নামে। তো তোমাদের প্রথমে একটা কোম্পানি ক্রিয়েট করে নিতে হবে। তারপরে কোম্পানি হয়ে যাওয়ার পরে আপনাদের করতে হবে কি কিবোর্ড থেকে ফাংশন কি F11 প্রেস করতে হবে জিএসটি অন করার জন্য। তো কিবোর্ড থেকে ফাংশন কি F11 প্রেস করে নিলাম। তো কিবোর্ড থেকে F11 প্রেস করলাম। এবার আপনাদের আসতে হবে কোথায়, স্যানিটারি অ্যান্ড ট্যাক্সেসে আসতে হবে। তারপরে এন্টার। এখানে দেখো এনাবেল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স জিএসটি আছে, এখানে নো আছে, এস করতে হবে কিবোর্ড থেকে। তারপরে সেট অল্টার জিএসটি ডিটেলস, এটাও এস করতে হবে। তারপরে এখানে আছে স্টেট, আমার কোম্পানি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের, তো এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে। যদি না থাকে তো এখানে সিলেক্ট করে নিতে হবে ডান সাইডে যেগুলো আছে স্টেটের লিস্টগুলো। তারপরে রেগুলার, তারপরে এখানে আছে জিএসটির নাম্বার বসাতে হয়। তো প্রত্যেকটা স্টেটের ডিফারেন্ট কোড আছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোড হচ্ছে 19 অর্থাৎ 19। তো এখানে টাইপ করতে হবে 19। তারপরে প্যান কার্ড নাম্বার বসাতে হয়। প্যান কার্ড নাম্বার কী থাকে, প্রথমে 5টা অ্যালফাবেট, তারপরে 4টা ডিজিট, তারপরে একটা অ্যালফাবেট, এভাবে একটা প্যান কার্ড নাম্বার থাকে। তারপরে 1Z5 1Z5, তারপরে কিবোর্ড থেকে এন্টার দিয়ে অ্যাকসেপ্ট করে নিতে হবে। অ্যাকসেপ্ট, আবার অ্যাকসেপ্ট করতে হবে এখান থেকে, তবে অ্যাক্টিভ হয়ে গেল জিএসটি। এবার দ্বিতীয় কাজ হচ্ছে ব্যাক করে নিলাম, স্কিপ করে এবার লেজার তৈরি করতে হবে এখন ইনফোতে। তো এখন ইনফোতে আছে গ্রাফ ট্যালি, এখন ইনফো এন্টার, তারপরে লেজার ক্রিয়েট। প্রথমে ইনভেস্ট করতে হবে টাকা, তার জন্য আমাকে কি করতে হবে, একটা ক্যাপিটাল নামে একটা লেজার তৈরি করতে হবে। এখানে ক্যাপিটাল একটা লেজার তৈরি করছি, ক্যাপিটাল আন্ডার হবে ক্যাপিটাল অ্যাকাউন্ট, তারপরে এটা দিয়ে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তারপরে পারচেস আন্ডার হবে পারচেস অ্যাকাউন্ট। এখানে দেখো কি আছে, সার্ভিস আছে, যেহেতু আমি কেনা বেচা করছি পারচেস এবং সেলস করবো, তাহলে এখানে আমাকে কি করতে হবে, গুডস করতে হবে। তো আপনাদের এখানে সবাইকে গুডস করে নেবে। তারপরে সেলস আন্ডার হবে সেলস অ্যাকাউন্ট, এখানেও সার্ভিস আছে, গুডস করে নিতে হবে। তারপরে 3 ধরনের জিএসটি হয়, সিজিএসটি, এসজিএসটি এবং আইজিএসটি। সিজিএসটি হচ্ছে সেন্ট্রাল ট্যাক্স, আর এসজিএসটি আপনার স্টেট ট্যাক্স, আর আইজিএসটি হচ্ছে ইন্টিগ্রেটেড ট্যাক্স। তো স্টেটের মধ্যে যদি লেনদেন হয় তাহলে এখানে দুটো জিএসটি হবে, সিজিএসটি এবং এসজিএসটি। অর্থাৎ 12% যদি জিএসটি বসাই তাহলে 12% মধ্যে 6% হবে সিজিএসটি আর 6% হবে এসজিএসটি। 12% ট্যাক্সের মধ্যে 6% নেবে রাজ্য সরকার এবং 6% নেবে কেন্দ্রীয় সরকার। এখানে জিএসটি করছি, জিএসটি সিজিএসটি আন্ডার হবে ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস, সিজিএসটির আন্ডার হবে ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস। তারপরে এখানে সিলেক্ট করতে হবে জিএসটি, সিজিএসটি মানে সেন্ট্রাল ট্যাক্স। তারপরে এখানে নর্মাল রাউন্ডিং করবে তোমরা। নর্মাল রাউন্ডিং করছি কেন, কারণ হচ্ছে যদি আমার 52 টাকা 70 পয়সা হয়, যদি আমি ডাউন্ডিং করি ওটা টোটাল 52 টাকা হবে, গোটা হয়ে যাবে। আর আপওয়ার্ড করলে কি হবে, ওটা 53 টাকা হয়ে যাবে। আর নর্মাল করলে যেরকম আছে সেরকম থাকবে, তো আমার যেরকম আছে সেরকম থাকবে। তো নর্মাল রাউন্ডিং করে নেবো এখানে, তারপরে এন্টার দিয়ে অ্যাকসেপ্ট। সিজিএসটি হলো এবং এসজিএসটি আন্ডার হবে ডিউটিজ এন্ড ট্যাক্সেস, জিএসটি, এসজিএসটি স্টেট ট্যাক্স, নর্মাল রাউন্ডিং, তারপরে অ্যাকসেপ্ট। তারপরে আইজিএসটি আন্ডার হবে ডিউটিজ এন্ড ট্যাক্সেস, জিএসটি, ইন্টিগ্রেটেড ট্যাক্স, নর্মাল রাউন্ডিং, অ্যাকসেপ্ট।
এবার কারো কাছে ক্রেডিটে যদি কিছু প্রোডাক্ট কিনি তার নামে একটা লেজার করতে হবে। সাপোজ এখানে আমি একটা অমিত করছি, অমিত হচ্ছে আমার বড় কোম্পানি, এর আন্ডার হবে সানডি ক্রেডিটর্স। এর স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর কোম্পানি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তারপরে কাউকে সেলস করব কোনো কাস্টমারকে, তো সুমিত নামে একটা লেজার করছি, এটা হচ্ছে আমার কাস্টমার, তাহলে হবে কি আন্ডার সানড্রি ডেটর্স। এরও স্টেট ওয়েস্ট বেঙ্গল। আরেকটা নাম দিচ্ছি, এটা হবে সেলস করবে কেউ, তাহলে সানড্রি ডেটর্স। এর অ্যাড্রেস আলাদা করছি, দুটো করলাম ওয়েস্ট বেঙ্গল, এবার হয়তো ত্রিপুরা বা তেলেঙ্গানা, তো এখানে ত্রিপুরা করলাম আমি, অ্যাকসেপ্ট। তারপরে স্কিপ করে বেরিয়ে যেতে হবে, লেজার হয়ে গেল। এবার ইনভেন্টরি ইনপুট আসতে হবে, তারপর ইউনিটস মেজার্স, কেজিতে কিনবে না কুইন্টালে কিনবে না পিসে কিনবে সেটা বলতে হবে। তো এখানে আমি ইউনিটস ক্রিয়েট করে নিচ্ছি, একটা পিস ফুল ফর্ম পিসেস, তারপরে ইন্টারনেট দিয়ে অ্যাকসেপ্ট করে নিতে হবে, পিস হয়ে গেল। স্কিপ করে বেরিয়ে যেতে হবে, বেরিয়ে যাওয়ার পরে স্টক আইটেমস, এবার কি কি স্টক আইটেম রাখবো, তো এখানে রিয়েলমি 7 পিস, এখানে রেট দেব পারচেস রেট এবং সেলিং প্রাইস, এটা হচ্ছে কস্ট প্রাইস আর এটা হচ্ছে সেলিং প্রাইস। এখানে সেট অল্টার জিএসটি এখানে এস করতে হবে, কত পার্সেন্ট জিএসটি দেব, যেমন 0% জিএসটি হয়, 3% জিএসটি হয়, 5% জিএসটি হয়, 12% জিএসটি হয়, 18% জিএসটি হয় এবং 28% জিএসটি হয়। তো এখানে আমি অন ভ্যালু করলাম, এখানে ট্যাক্সেবল এন্টার। এবার কত পার্সেন্ট জিএসটি বসাবো, এখানে আমি 12% দিয়ে আমি করছি, 12%, নিচেটাই দেবেন না, শেষ। তারপরে গুডস অ্যাকসেপ্ট, একটা হলো এভাবে যতগুলো স্টক আইটেম থাকবে তৈরি করতে হবে। একটা করছি আমি স্যামসাং বলে, এস কস্ট প্রাইস সেলিং প্রাইস, এখানে এস করতে হবে, জিএসটি দিতে হবে কত পার্সেন্ট, অন ভ্যালু, তারপরে ট্যাক্সেবল আসতে হবে, তারপরে কত পার্সেন্ট, 12%, গুডস করে অ্যাকসেপ্ট করে নিতে হবে, হয়ে গেল। এবার ব্যাক করে চলে আসবো অ্যাকাউন্টিং ভাউচার্সে। অ্যাকাউন্টিং ভাউচার্স প্রথম কি হবে, রিসিপ্ট হবে F6 কিবোর্ড থেকে, ফাংশন কি F6, ক্যাপিটাল 5 লক্ষ, ক্যাশ অ্যাকসেপ্ট, পারচেস করতে হবে, ফাংশন কি F9, এখানে পার্টি নেম, যদি আমি ক্রেডিটে কিনি কোনো প্রোডাক্ট তাহলে পার্টি নেম হবে, আর যদি নগদে কিনি তাহলে ক্যাশ হবে। তো প্রথমে ক্যাশ এবং নগদ দুটোই কিনবো আমি, তো আমি হচ্ছে আমার সাপ্লায়ার, এখানে রিয়েলমি 9 পিস আর স্যামসাং 9 পিস পারচেস করলাম, এন্টার, আরেকবার এন্টার প্রেস করতে হবে কিবোর্ড থেকে। এখানে কোন জিএসটি হবে, কারণ কোম্পানি হচ্ছে আমার ওয়েস্ট বেঙ্গল আর অমিত হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তাহলে দু ধরনের জিএসটি হবে, সিজিএসটি এবং এসজিএসটি। এখানে সিজিএসটি এবং এসজিএসটি, জিএসটি চলে এলো। এখানে দেখো 1,80,000 টাকা আমি প্রোডাক্ট কিনলাম আর আমাকে ক্যাশ দিচ্ছে হচ্ছে কত, এখানে ফলো করো, দেখো 2,01,600 টাকা। তো আমি 1,80,000 টাকার প্রোডাক্ট কিনলাম আর আমাকে দিতে হচ্ছে কত টাকা, 2,01,600 টাকা। তো ইন্টারনেট দিয়ে অ্যাকসেপ্ট করে নিতে হবে, অ্যাকসেপ্ট হলো। এবার যদি আমি নগদে কিনি পারচেস করি তাহলে এখানে ক্যাশ করতে হবে, ক্যাশ, এখানে দেখো আনরেজিস্টার করা আছে,
তুমি যদি আনরেজিস্টার করে এন্টার দিয়ে দাও, দিয়ে জিএসটি আসবে না। তাহলে তোমাকে ক্যাশ যদি করো তাহলে তোমাকে এখানে রেগুলার করতে হবে, তবে জিএসটি আসবে। রিয়েলমি 1 পিস আর স্যামসাং 1 পিস, এন্টার এন্টার। এখানে কি হবে, সিজিএসটি এবং এসজিএসটি, সিজিএসটি এবং এসজিএসটি, অ্যাকসেপ্ট। এভাবে যদি ক্যাশে করো তাহলে এভাবে করতে হবে। এবার সেলস করব, তো ফাংশন কি F8। যদি আমি ক্রেডিটে ধারে সেলস করি তাহলে আমার পার্টি নেম দিতে হবে, কাস্টমার নেম। সুমিত হচ্ছে আমার কাস্টমার, সুমিতের অ্যাড্রেস কোথায়, ওয়েস্ট বেঙ্গল, আর কোম্পানি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। রিয়েলমি 5 পিস, স্যামসাং 5 পিস, এন্টার। এখানে জিএসটি বসাতে হবে কি, সিজিএসটি এবং এসজিএসটি, কারণ হচ্ছে কোম্পানি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এবার সুমিতের অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তাহলে এখানে আমাকে এসজিএসটি এবং সিজিএসটি দিলাম। দেখো 1,10,000 টাকার আমি প্রোডাক্ট বিক্রি করলাম, আর আমি টাকা পেলাম কত, 1,23,200 টাকা। তারপরে এন্টার দিয়ে অ্যাকসেপ্ট করে নিতে হবে। অ্যাকসেপ্ট। এবার দেখতে হবে, চলে এলাম ব্যালেন্স শিটে আসতে হবে। ব্যালেন্স শিট, অল্টার F1 পুরো ডিটেলস দেখার জন্য। এখানে দেখো ডিউটিজ এন্ড ট্যাক্সেস -10,800 রুপিস করা আছে, এখনও মাইনাস হয়ে আছে। এখনও আমি গভর্নমেন্টকে আমি ট্যাক্স দেবো না, কারণ এখনও যা আমি ট্যাক্স দিয়েছিলাম পারচেস করার সময়, কিন্তু সেটা এখনও পাইনি। এখন 10,800 টাকা পাবো, তারপরে যদি বেশি হয় তবে আমি গভর্নমেন্টকে ট্যাক্স দেবো। তাহলে যে কারণ হচ্ছে এটা মাইনাস দেখাচ্ছে, কারণ এখনও আমার প্রোডাক্ট বিক্রি করতে বাকি আছে, সেলস করতে বাকি আছে 1,00,000 টাকা। তো এবার আমি বাকিগুলো বিক্রি করে দিই, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। তো পুনরায় অ্যাকাউন্টিং ভাউচার্স সেলস করব, কাকে, রাহুলকে। রাহুলের অ্যাড্রেস কোথায়, ত্রিপুরা, আর কোম্পানি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তাহলে এখানে রিয়েলমি 5 পিস, স্যামসাং হচ্ছে 5 পিস, এন্টার, আরেকবার এন্টার। এখানে কোন জিনিসটা হবে, এখানে যেহেতু কোম্পানি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং রাহুল হচ্ছে ত্রিপুরা, তাহলে এখানে একটাই জিনিসটা হবে, সেটা হচ্ছে আইজিএসটি। তো আইজিএসটি দিতে হবে, এখানে চলে এলো। এবার অ্যাকসেপ্ট করে নিতে হবে। অ্যাকসেপ্ট। এবার দেখে নিই, চলো ব্যালেন্স শিট, অল্টার F1। এবার দেখো 2,400 টাকা হয়ে গেছে। এই টাকাটা হচ্ছে জিএসটি, এই টাকাটা গভর্নমেন্টকে পেড করতে হবে। এছাড়া আরও আছে কত পার্সেন্ট করে জিএসটি নিয়েছি আমি দেখতে পারি, ডিসপ্লে, স্যানিটারি রিপোর্টস, জিএসটি সেটআপ রিপোর্টস। এখানে দেখো কত পার্সেন্ট, 12% হিসেবে জিএসটি করেছি। সিজিএসটি আছে 6% আর এসজিএসটি 6%, টোটাল 12% জিএসটি। আর এসজিএসটি হচ্ছে তোমার যদি 12% জিএসটি সম্পূর্ণ কেন্দ্র সরকার নিয়ে নেবে। এখানে দেখো সিটিআর 1, সিটিআর 2, এখন দেখো 24,000 টাকা টোটাল ট্যাক্স আছে। এখানে দেখো 26,000 পেয়েছি 400 টাকা, টোটাল আমি কত দিচ্ছি 22,000। এখানে সেলস করে আমি কত জিএসটি পেয়েছি 26,400 টাকা, আর আমি দিয়েছিলাম কত 24,000 টাকা, তাহলে আমার 2,400 টাকা থাকছে ট্যাক্স। এই ট্যাক্সটা হচ্ছে জিএসটি। তো এইভাবে তোমরা তৈরি করতে পারো। আশা করি বুঝতে পেরেছো। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমার শেয়ার এবং লাইক অবশ্যই করবে।